অনেকে হয়তো আমার এই ভিডিওগুলো দেখে হাসবেন বা কিছু মন্তব্য করবেন। এইগুলো ছিল দুর্গাপুজোর ভিডিও। আমি দিতে পারিনি কারণ আমি বাড়িতে একটুখানি সমস্যার মধ্যে আছি। বাবার শরীরটা খারাপ হওয়ার পর থেকে কিছুদিন ভিডিও একদমই দিতে পারিনি। তো এটা ছিল পুজোর সপ্তমীর দিনের ভিডিও। সপ্তমীর দিন বাবাকে নিয়ে আমরা সবাই বেরিয়েছিলাম ঘুরতে। ধানবাদ, ঝরিয়া, ডেগোয়ারি মানে আমাদের যেগুলো কাছাকাছি। ধানবাদে এবারে প্যান্ডেলগুলো অসাধারণ করেছিল। প্রথমেই জানাই আপনাদের সবাইকে শুভ বিজয়া। দুর্গাপুজো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবেন। আমার পুজোটা খুব ভালো কেটেছে। ভালো খারাপ দুটোই থাকে পুজোতে, কিন্তু খুব ভালো কেটেছে। খারাপ কেন বলবো, সব কিছু তো খারাপ হয় না, ভালোই কেটেছে। যেহেতু 3টে জেনারেশন আমরা একসাথে গেছিলাম, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, আমার ছেলে। খুব ভালো কেটেছে সবার সাথে পুজো। আমার মা বাবা বেরোতে পারেনি এবারে, মা বাবা আলাদা গেছিলো, মানে আমাদের সাথে যায়নি। যাই হোক, পুজো ঘুরতে ঘুরতে খিদা পেয়ে গেছিলো। তো এখানে একটা ট্রেনের কামরার মধ্যে একটা রেস্টুরেন্ট করেছে ধানবাদে, যেটা দারুণ ছিল। যেমন খাওয়া দাওয়া সুন্দর ছিল, ভিউটাও দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন হান্ডি, তন্দুরি রুটি, বাবা নিয়েছিল ভাত, পনির আর ডাল মাখনি। খাবারগুলো অসম ছিল, অনেক টেস্ট ছিল। তারপর খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত আমরা ঠাকুর দেখেছি, প্রায় 2:30 পর্যন্ত। বাড়ি ফিরতে ফিরতে 3টে বেজে গেছিলো। প্যান্ডেলগুলো এত দারুণ, লাইটিংয়ের কাজ এত সুন্দর। আর মায়ের তো কোনো কথাই হবে না, কারণ মা এমনিতেই এত অপরূপ সুন্দরী। মায়ের নিয়ে আমাদের বলার মতো কোনোই কথা নেই। প্রত্যেকটা মূর্তি নিজের কাছে সুন্দর, দারুণ। তো সপ্তমীর দিনটা আমি খুব ভালো কাটিয়েছি। এবার পরপর আমার ভিডিও আসবে। এখন বাবার শরীরটা একটু ঠিক, সব কাজ গুছিয়ে উঠেছি। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো পার হওয়ার পর আমার ভিডিও যাচ্ছে। কেউ কিছু মনে করবেন না। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হচ্ছে। থ্যাংক ইউ।